সুধীয় দর্শক মণ্ডলী সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের একটা সমস্যার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই ডেস্কটপটাতে উইন্ডোজ 10 ইনস্টল করা আছে। যখন এই পিসিকে পাওয়ার সুইচ দিয়ে অন করা হচ্ছে তখন বুটিং প্রসেসটা অনেকটাই সময় নিচ্ছে। তো তারপরে একটা ছোট্ট এরর দেখিয়ে পিসি ডায়াগনোসিস মোডে ঢুকে গিয়ে রিপেয়ারিং পিসি উইন্ডোজ দেখিয়ে গিয়ে পিসি ওই কন্ডিশনে দাঁড়িয়ে থাকছে। তো এই অবস্থাতে আপনি আপনার কাছে কোনো এক্সট্রা ডেস্কটপ নেই, এক্সট্রা ল্যাপটপ নেই, তো আপনার ওই ডেটা কিভাবে আপনি রিকভারি করবেন সেটাই আজকের ভিডিওর বিষয়বস্তু। পিসিটাতে এই মুহূর্তে আপনি একটা এরর কোড দেখতে পাচ্ছেন, এরর মেসেজ দেখতে পাচ্ছেন। এরপরে পিসি অটোমেটিক্যালি রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হয়ে গেছে এই মুভমেন্টে পিসিটা। এরপরে পিসিতে আবার পিসি অন হয়ে গেল অটোমেটিক্যালি। এরপরে দেখুন পিসিটা প্রিপেয়ারিং অটোমেটিক রিপেয়ার বলে দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। এরপরে ডায়াগনোসিস সিস্টেম, এগুলো আপনারা অবশ্যই জানেন। ডায়াগনোসিস ইওর পিসি দেখানোর পরে এবারে রিস্টার্ট অ্যান্ড অ্যাডভান্স অপশান এই কন্ডিশনে চলে আসছে। এই মুভমেন্টে ধরুন আপনার সি ড্রাইভ বা ডি ড্রাইভ বা আপনার কোনো সি ড্রাইভের আন্ডারে কোনো মাই ডকুমেন্টস, ডাউনলোড, ডেস্কটপ এইসব জায়গায় যদি আপনার কোনো ডেটা থেকে থাকে সেটা আপনি কিভাবে ওখান থেকে নেবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাতে চাইছি। অনেকের এরকম সমস্যা হয়েই থাকে, তো এই সমস্যাটা যাতে আপনারা না পড়েন পরবর্তীকালে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখন আমি অ্যাডভান্স থেকে ট্রাভেল স্যুটের মধ্যে ক্লিক করলাম, করার পরে অ্যাডভান্স অপশানের মধ্যে আমি ক্লিক করছি, ঠিক আছে। আপনারা প্রসেসটা দেখুন, দেখার পরে আপনারা আপনাদের ডেস্কটপের যে ডেটাগুলো আপনারা সেভ করে রেখেছেন সেটা ইজিলি আপনারা রিকভারি করতে পারবেন। যদি আপনাদের উইন্ডোজের হার্ড ড্রাইভ বা পার্টিশন যদি না ক্র্যাশ করে যায় তাহলে ইজিলিভাবে আপনারা ডেটা রিকভারি করতে পারবেন। তার জন্য আপনাদেরকে যেখানে আপনারা ডেটা রিকভারি করতে চাইছেন বা ডেটা সেভ করতে চাইছেন সেই ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ড্রাইভ যে কোনো খুশি আপনারা অ্যাড করতে পারেন আপনাদের ইউএসবি পোর্টে। তো আমি এই মুমেন্টে আমার পেন ড্রাইভে আমি ডেটাটা ট্রান্সফার করার জন্য আমি প্ল্যান করেছি, তার জন্য আমি পেন ড্রাইভটা আমাদের পিসির সঙ্গে কানেক্ট করে নিয়েছি, ঠিক আছে। পিসিতে পেন ড্রাইভটা কানেক্ট হয়ে যাওয়ার পরে আমরা সিস্টেম ইমেজ রিকভারিতে এসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে অ্যাডমিন বা আমাদের যে প্রোফাইল নেম আছে সেটাতে ক্লিক করব। করার পরে জাস্ট ওকে কন্টিনিউ করব। করার পরে এখানে দেখুন রিটায়ার অ্যান্ড ক্যান্সেল আছে, আমি ক্যান্সেল করে দিলাম। এরপরে অ্যাডভান্সে ক্লিক করব, করার পরে ইনস্টল, ওর পরে গিয়ে ওকে করলাম। করার পরে দেখুন এখানেই যখনই ওকে করছি তখনই আমার মাই পিসি দেখাচ্ছে বা ডেস্কটপ বা কম্পিউটারটা, মাই কম্পিউটারটা দেখাচ্ছে। ওখান থেকে আমরা সি ড্রাইভ অ্যাক্সেস করতে পারছি, ওখান থেকে আমরা সিম্পলি ইউজারে যেতে পারবো, ঠিক আছে। ইউজার থেকে আমাদের যে ডেস্কটপে বা আদার্স যে ড্রাইভে আমার ডেটাগুলো আছে সেটা আমি সিম্পলিভাবে আমি এই মুমেন্টে ডি ড্রাইভ থেকে আমার ডেটাটা কপি করে আমার পেন ড্রাইভে করছি। তো ডি ড্রাইভে আমার দুটো ফাইল ছিল, সেই দুটো ফাইলকে আমি সিঙ্গেলভাবে কপি করছি, ঠিক আছে। এখন কপি করে আমার যে ইউএসবি বা ফ্ল্যাশ ড্রাইভটা ইনস্টল করেছি, কানেকশান করেছি, সেখানে আমি পেস্ট করেছি। এই মুমেন্টে দেখুন ওয়েটিং টাইম, প্লিজ ওয়েট এইরকম কন্ডিশন দেখাচ্ছে। এই ওয়েটিং যে টাইমটা দেখাচ্ছে বা ওয়েটিং যে সিম্বলটা দেখাচ্ছে এটা কিছুক্ষণ পরে একটা অ্যারোতে কনভার্ট হয়ে যাবে। যখনই আপনার অ্যারোতে কনভার্ট হয়ে যাবে তখন ভাববেন যে স্পেশালি ওই ফোল্ডার বা ওই ডেটাটা আপনার এক্সটার্নাল ফ্ল্যাশ ড্রাইভে আপনার কপি হয়ে গেছে, ঠিক আছে। তো ওইটা হয়তো মেবি আপনারা এই কন্ডিশনে এসে হয়তো নাও দেখতে পারেন, তার জন্য সিম্পলি ওই যখন অ্যারো সাইনটা চলে আসবে তখন আপনারা রিফ্রেশ বাটন এই মোমেন্টে দেখুন অ্যারো সাইনটা চলে এসছে। এবার আমরা ডেটাটা দেখতে পাচ্ছি না, রিফ্রেশ করে নিলাম, দেখুন আমার ডেটাটা কপি হয়ে গেছে। আমার সেকেন্ড আর একখানা ফোল্ডার আছে ওইটাকেও আমরা কপি করে ফ্ল্যাশ ড্রাইভে কনভার্ট করে নেব, ফ্ল্যাশ ড্রাইভে আমরা পেস্ট করে নেব। তো ফ্ল্যাশ ড্রাইভে পেস্ট করে নিচ্ছি এই মুমেন্টে, না সরি এই মুমেন্টে আমি কপি করছি আমার ডি ড্রাইভ থেকে ফ্ল্যাশ ড্রাইভে, ঠিক আছে। ফ্ল্যাশ ড্রাইভে আমি পেস্ট করে নিলাম। দেওয়ার পরে দেখুন প্লিজ ওয়েটিং যে টাইমিংস দেখাচ্ছে সেই ওয়েটিং টাইমিংসটা দেখতে পাচ্ছেন। এবার কিছুক্ষণ পরে দেখবেন অ্যারো সাইনটা চলে আসবে, চলে এলে জাস্ট সিম্পলি আপনারা রিফ্রেশ করে নেবেন, তাহলে দেখবেন ডেটাটা আপনাদের ফ্ল্যাশ ড্রাইভে কপি হয়ে যাবে। তো এই রকম করে আপনারা আপনাদের যে উইন্ডোজ ক্র্যাশ হয়ে যায় যেসব হার্ড ড্রাইভ থাকে বা যেসব উইন্ডোজ ক্র্যাশ হয়ে যাওয়ার যেসব পিসি থাকে, এক্সট্রা কোনো পিসি না দিয়েও আপনারা ইজিলি আপনাদের ডেটা রিকভারি বা ডেটা কপি করতে পারেন। তো ডেটা লস হওয়ার কোনো চান্স থাকে না যদি ওই উইন্ডোজ ইনস্টলেশন যে ড্রাইভটা থাকে তার পার্টিশন যদি ঠিকঠাক থেকে থাকে, ঠিক আছে। আদারওয়াইজ যদি পার্টিশন
মানে ডিলিট হয়ে যায়, আনপার্টিশন কন্ডিশনে চলে আসে, তখন আপনারা ডেটা রিকভারি করতে পারবেন না এই সিম্পলি ওয়েতে। আদারওয়াইজ যদি পার্টিশন ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কপি করতে পারবেন। আশা করছি ভিডিও ভালো লাগলো। থ্যাংক ইউ।